فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا لا تقولوا راعنا وقولوا انظرنا واسمعوا وللكافرين عذاب أليم. ما يود الذين كفروا من أهل الكتاب ولا المشركين أن ينزل عليكم من خير من ربكم والله يختص برحمته من يشاء الله ذو الفضل العظيم. صدق الله مولانا العظيم. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله আল্লাহ পাকের অশেষ মেহেরবানি আর দয়া যে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের সাপ্তাহিক তাফসীরের যে মজলিস সেই মজলিসে বসার তৌফিক দিয়েছে। আমরা শুরু থেকে কুরআনুল কারীমের একেবারে প্রথম থেকে ধারাবাহিক তাফসীর করছি এবং শুনছি। সূরাতুল বাকারা এর তাফসীর চলছে, তবে মাঝখানে গত 5টা তাফসীরের মজলিসের মধ্যে আমরা আমাদের ধারাবাহিকতা ভেঙে রোজা এর সাথে সম্পর্কিত আয়াতগুলোর তাফসীর শুনেছি। আল্লাহ পাকের মেহেরবানিতে এবার রমজানে আমরা 5টা রবিবার পেয়েছি। অন্যান্য বছর দেখা যায় যে রমজানে 4টা তাফসীর করা যায়। এই বছর যেহেতু শুরুর দিনটাই ছিল রবিবার, আবার শেষের দিনটা ছিল রবিবার, সেই হিসাবে আমরা 5 দিন তাফসীর করতে পেরেছিলাম। তো আজকে থেকে ইনশাল্লাহ আমরা আমার আগের যে জায়গা ছিল যেখানে আমরা তাফসীর করছিলাম, ইনশাল্লাহ ওখান থেকে আমরা আবার নতুন করে শুনব। তো আজকে আমরা সূরাতুল বাকারা এর 104 এবং 105 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং আপনাদেরকে মনে করিয়ে দেওয়ার জন্য যে আমরা যেখানে ছিলাম এখানে মূলত আহলে কিতাব ইহুদি খ্রিস্টানদের বিভিন্ন খারাপ রকমের স্বভাব নিয়ে আলোচনা চলতেছে। তাদের কত রকমের বদ স্বভাব আছে, তারা নবী রাসূলদের সাথে কী ধরনের আচার আচরণ করতেন এবং দিন ধর্ম গ্রহণ করার ক্ষেত্রে তাদের আচরণটা কেমন ছিল, এইগুলো নিয়ে আলোচনা চলতেছিল এবং আমাদেরকে সাবধান সতর্ক করা হচ্ছিল যাতে করে ইহুদিদের সেই স্বভাবগুলো আমাদের মধ্যে না আসে, আমরা যেন সাবধান থাকি, সতর্ক থাকি। যদি কোনো ব্যক্তি ইহুদিদের স্বভাবগুলোকে গ্রহণ করে, মনে রাখতে হবে তাহলে ইহুদিদের যে পরিণতি হয়েছিল, এই জামানার কেউ যদি ওই স্বভাবের যদি অধিকারী হয় তাহলে তারও শেষ পরিণতি ওরকমটাই। তো 103 নম্বর আয়াত পর্যন্ত যে স্বভাবগুলোর কথা বলা আছে এইগুলো শুধুমাত্র ইহুদিদের সাথে সম্পর্কিত কতগুলো খারাপ রকমের স্বভাব। তা আজকে এরকম আরেকটা স্বভাবের কথা আল্লাহ পাক উল্লেখ করতেছে। আল্লাহ বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু রা'ইনা। ইহুদি এবং মুশরিকদের মধ্যে কিছু লোক এরকম ছিল যারা নবীজির মজমাতে বসত, বিশেষ করে যারা মুনাফিক শ্রেণী, এরা তো উপর দিয়ে হচ্ছে কি মুসলমান, তাদের তো মসজিদে আসার সুযোগ ছিলই, কারণ তারা তো সমাজে পরিচিত ছিল মুসলমান হিসাবে। মসজিদে নববীতে আসতো, নবীদের পিছনে নামাজও পড়তো, কিন্তু ভিতরে ভিতরে দুষ্টামি। ইহুদিরাও নবীদের কাছে আসতো, মসজিদে বসতো। তো নবীজি যখন কথাবার্তা বলতেন, এই যে আমরা যেরকম মসজিদে এখন তাফসীর হচ্ছে, অন্যান্য দিন তালিম হয়ে থাকে, বিভিন্ন সময় তাফসীরকে আমাদের সাথীরা এসে তারাও অনেক সময় কথাবার্তা বলেন। এই যে কথাবার্তাগুলো হয়, বিষয়গুলো আলোচনা হয়ে থাকে, নবীজি এরকমভাবে আলোচনা করতেন মসজিদে। তো আলোচনার ফাঁকে এক পর্যায়ে ইহুদিরা নবীজিকে সম্বোধন করে একটা কথা বলতো, রা'ইনা। এই একটা শব্দ বলতো, রা'ইনা। এই সম্পর্কে আমি এই মসজিদে সম্ভবত কয়েক মাস আগে একটা বিস্তারিত জমার আলোচনাই করেছিলাম। এই সম্পর্কে সম্পূর্ণ আলোচনাই ছিল এই বিষয়টার ব্যাপারে। তো ওই আয়াতে কারিমা এখন এখানে আসছে, আমাদের নিয়মিত ধারাবাহিক তাফসীরের ভিতরে সেই আয়াত এখানে এসেছে। রা'ইনা শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আপনি আমাদের প্রতি খেয়াল করুন। মানে নবীজি কথা বলছেন,
তারা আপনার দেখাতো এইটা যে নবীজির কোনো একটা কথা তারা বুঝতে পারেনি, তখন তারা আবার নবীজিকে বলতো যে আপনি একটু আমাদের প্রতি খেয়াল করুন বা কথাটা পুনরায় একটু বলুন। ভাবটা হয়তো এরকম যে আমরা আগের কথাটা কি করতে পারিনি, বুঝতে পারি নাই, এই জন্য আবার একটু কথাটা কি করতে চাই, শুনতে চাই। এটা হচ্ছে রাইনা শব্দের অর্থ, যে আপনি আমাদের প্রতি একটু লক্ষ্য করুন বা আমাদের প্রতি একটু খেয়াল করুন এবং খেয়াল করে কথাটা পুনরায় কি করুন, আপনি বলুন। তো আরবি শব্দের একটা অর্থ তো যদি আমরা ধরি এটা ঠিকই আছে, একটা অর্থ হচ্ছে এটা যে আপনি আমাদের প্রতি খেয়াল করুন, কিন্তু এইটার আরেকটা অর্থ হচ্ছে রাইনা মানে হচ্ছে আমাদের রাখাল বা আমাদের মধ্যের বোকা ব্যক্তি। এখন যখন নবীজিকে ডাকা হচ্ছে রাইনা, এর মানে হচ্ছে হে আমাদের মধ্যকার বোকা ব্যক্তি, এটা আরেকটা অর্থ হয়ে গেল এটা। এবং এই শব্দটাকে যদি বিকৃত করে বলা হয় তাহলে এটার একটা অর্থ হয় গালি দেওয়া, মানে আমাদের মধ্যকার একজন ব্যক্তিকে সরাসরি গালি দেওয়া হচ্ছে। এখন ইহুদিরা যখন রাইনা শব্দটা বলতো, তো আরবিতে যেহেতু 3 রকম অর্থের ভিতরে একটা অর্থ হচ্ছে এটা যে আপনি আমাদের প্রতি খেয়াল করুন, তখন মুসলমান যারা প্রকৃত মুসলমান, খাঁটি মুসলমান, তারা মনে করলো ইহুদিরা সম্ভবত এই যে ভালো অর্থটা আছে এই অর্থে ব্যবহার করতেছে। তখন মুসলমানদেরও কেউ কোনো সময় নবীজিকে বলতে শুরু করলো রাইনা, মানে আপনি আমাদের প্রতি কি করুন, খেয়াল। এতে ইহুদিরা উল্লাস করতে শুরু করল, কারণ ইহুদিরা যে শব্দটা বলতো মূলত আমাদের প্রতি খেয়াল করুন এই অর্থে না, তারা এই শব্দটা ব্যবহার করতো নবীজিকে গালি দেওয়ার অর্থে এবং নবীজিকে বোকা এই শব্দে সম্বোধন করার অর্থে, নাউযুবিল্লাহ। কারণ তারা তো মনে মনে খুশি যে তারাও নবীজিকে ভিতরে ভিতরে একটা গালি দিয়ে ব্যবহার করে। এখন দেখা যায় প্রকৃত মুসলমান যারা, তারাও তাদের নবীরে কি করতে শুরু করছে, গালি দিতে শুরু করছে। তারা বিরাট খুশি, বিরাট উল্লসিত। এবং এই জাতীয় কর্মকাণ্ড ইহুদি এবং মুনাফিকরা আরও করত। যেমন হাদিসে পাকের মধ্যে আছে, ইহুদিরা নবীজিকে সালাম দিত আসসালামু আলাইকুম। সালামটা তো মূলত আসসালামু আলাইকুম, আপনার উপর শান্তি বর্ষিত হোক। সালাম মানে শান্তি দাতা, যিনি শান্তি বর্ষণ করে থাকেন। এই জন্য আল্লাহ পাকের একটা নাম হচ্ছে কি, সালাম। অনেকের নাম হয়ে থাকে সালাম, মূলত হচ্ছে আব্দুস সালাম, সালামের বান্দা। তো বলতে হবে আসসালামু আলাইকুম, কিন্তু ইহুদিরা বলতো আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম অর্থ হলো তোমার মৃত্যু হোক। তো একবার হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহার সামনে এই যে ধরনের সালাম দিল, তো হযরত আয়েশা বললেন তোর মৃত্যু হোক। তো নবীজি বললেন যে আয়েশা এরকম করে বলো না, সে যে ভাষায় কথা বলছে এটা তার ব্যক্তিগত স্বভাব চরিত্র, তার ভিতরে দুর্বলতা আছে, কমতি আছে, তুমি তোমার কমতিটা কেন দেখাবে? একজনে গালি দিলেই পাল্টা আমার কি করতে হবে না, গালি দেওয়া। ওই যে কবির কবিতা আছে না, কি জন্য কবিতাটা, কুকুরের কাজ কুকুর করেছে কামড় দিয়েছে, তাই বলো কি কুকুরকে কামড়ানো মানুষের শোভা। সে তার কাজটা করতে পারে, কিন্তু আমার বলবো এই কাজ করা চলে না। তো এরা এরকম বিভিন্ন শব্দ দিয়ে নবীজিকে আক্রমণ করতো, নবীজিকে কটাক্ষ করতো, নবীজিকে কষ্ট দেওয়ার চেষ্টা করতো। তো এই যে শব্দ দিয়ে কষ্ট দেওয়ার একটা প্রকার হচ্ছে এটা, নবীজির মজমায় বসে তারা নবীজিকে বলতো রাইনা, শাব্দিক করতে হলো আমাদের মধ্যে খেয়াল করুন, কিন্তু তারা মনে মনে রাখতো হে আমাদের বোকা ব্যক্তি, বা নবীজিকে একটা গালি দেওয়ার অর্থে তারা কি করতো, ব্যবহার করতো। এখন দেখা দেখি যখন মুসলমানরাও ব্যবহার করতে শুরু করলো, তখন আল্লাহ পাক এই আয়াতে কারিমা নাযিল করে সাবধান করলেন, সতর্ক করলেন, যে বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। ডাক দিচ্ছেন কারা রে? আর কথাটা বলতে শুরু করছিল কারা? ইহুদিরা। কাজে এখন সামনের যে নির্দেশটা, এই নির্দেশটা সবার জন্য হলো, প্রকৃতপক্ষে আমল করবে এটার উপরে কারা? ঈমানদারেরা। কোরআন তো দুনিয়ার সকলের জন্য, কিন্তু হেদায়েত মূলত নিচ্ছে শুধুমাত্র কারা? ঈমানদারেরা। কোরআনের নূর, কোরআনের আলো, কোরআনের হেদায়েত এটা মূলত নিচ্ছে শুধুমাত্র মুত্তাকি, ঈমানদার, মুমিন, মুসলমানেরা। এই জন্য আল্লাহ পাক ডাক দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, লা তাকুলু রাইনা, তোমরা রাইনা শব্দে নবীজিকে ডেকো না। তাহলে অন্যদেরকে কে ডাকার অনুমতি দিয়েছেন আল্লাহ তাআলা? মূলত কারো জন্যই না, কিন্তু ডাক দিয়েছেন ঈমানদার বলে। কেন? কারণ আল্লাহর এই কথার উপরে আমল করবে মূলত কারা? যারা ঈমানদার তারা। আর যারা এটার উপরে আমল করবে না তারা মূলত কি না? ঈমানদারই না। যদি কেউ এই নির্দেশের উপরে আমল না করে তাহলে সে ব্যক্তি প্রকৃত অর্থে কি না? ঈমানদার না। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, লা তাকুলু রাইনা, তোমরা রাইনা শব্দটা নবীদের ক্ষেত্রে কি করবে না? ব্যবহার করবে না, প্রয়োগ করবে না, এই শব্দ ব্যবহার করা চলবে না।
কারণ এই শব্দটা দ্ব্যর্থ বোধক, এটার দুই রকমের অর্থ হয়। একটা ভালো অর্থ আছে, এটা একটা কি অর্থ আছে, একটা মন্দ অর্থ আছে। এই কথাটা আল্লাহ তাআলা কুরআনে কারীমের অন্য আরেক জায়গাতে বলেছেন, সূরাতুন নিসা-এর ভিতরে গিয়ে বলছেন আল্লাহ তাআলা এই কথাটাই ইহুদিদের একটা স্বভাব বর্ণনা করতে গিয়া, যে সূরাতুন নিসা-এর 46 নম্বর আয়াতে কারিমাতে আল্লাহ বলেন, যারা ইহুদি এরা করতো কি, কথাকে বাক্যকে নিজের স্থান থেকে সরাইয়া তারপরে বলতো আমরা শুনলাম কিন্তু অমান্য করলাম। তারা বলতো শোনো না শোনার মতো, মানে নবীজির দরবারে যাও, নবীজি যা বলেন সেটা বলতে থাকো, তোমরা খালি কি করতে থাকো, শুনো না শোনার মতো, এটার উপরে বাস্তবে আমল করা দরকার নেই। অনেক সময় আছে না, যে আগের এক তাফসিরে বললাম, একজনে বললো যে মামা এটা তো এরকম না ওইরকম, তো ওই মুসল্লি বলছে আরে হুজুরের কথা রাখো, হুজুর তো বলবি। তাহলে হুজুরের কথাগুলো শুনে না শোনার, বুঝছেন না এই কথাটা? একজন একটা কথা বলছে যে বিষয়টা তো এরকম না, হুজুর তো জুমার বয়ানে ওই রকমটা বলছে, তো সে বলছে আরে হুজুরের কথা রাখো, হুজুর তো বলবি। হুজুরের কথা রাইখে দিলে হবে নাকি আমল করতে হবে? এটাকে রাইখে দিলে হবে, এটা গ্রহণ করতে হবে, এটার উপরে আমল করা লাগবে। এই যে ওয়াসমা গায়রা মুসমা, এটা ইহুদিদের স্বভাব, মানে শুনছে কিন্তু না শোনার মতো, শুনছে কিন্তু আমল করার জন্য না, এটা করা যাবে না। এবং তারা বলতো রাআইনা লিজাম বিআলসিনাতিহিম ওয়াতাআনা ফিদ্দীন, এই যে রাআইনা, তারা এই শব্দটা বলতো, হে আমাদের রাখাল, হে আমাদের বোকা ব্যক্তি, অথবা একটা গালি দেওয়ার অর্থে। একটা অর্থ রাখালও আছে, ওই যে রাখাল যারা গরু ছাগল চড়ায় এদেরকে বলে, তো নবী থেকে এরকম একটা কটাক্ষ করে তারা শব্দটা বলতো। আল্লাহ বলছেন আহারে, তারা যদি এরকম না বইলা বলতো যে শুনলাম এবং মানলাম এবং শোনার মতো শুনলাম, রাখো হুজুরের কথা, এই টাইপের না, যদি শোনার মতো শোনা হইতো, আল্লাহ বলছেন লাকানা খায়রাল লাহুম, এটা তাদের জন্য অধিক কল্যাণকর হতো। কিন্তু তারা শুনে মানে না, মানার মতো শুনে না। এই কারণে আল্লাহ বলেন যে ওয়ালাকিন লা'নাহুমুল্লাহু বিকুফরিহিম, আল্লাহ তাদের উপরে লানত করেন। এই জন্য শোনা না শোনার মতো, এটা কিন্তু লানত ডেকে আনার মতো বিষয়। নবীদের সম্পর্কে, নবীদের ওয়ারিসদের সম্পর্কে এমন শব্দ প্রয়োগ করা, যে শব্দটা সঠিক অর্থ ধারণ করে না, মন্দ অর্থ ধারণ করে, এই জাতীয় শব্দ ব্যবহার করা, এটা লানতের কারণ, আল্লাহ তার উপরে লানত করে থাকেন। এই জন্য দ্ব্যর্থবোধক শব্দ, যে শব্দ ব্যবহার করার দ্বারা খারাপ অর্থটাকেও নেওয়া যায়, এই জাতীয় শব্দ আমাদের জন্য ব্যবহার করা কি নেই সুযোগ। যেমন আমাদের দেশে একটা প্রচলিত শব্দ আছে জঙ্গি, এটা কি অর্থে ব্যবহার করা হচ্ছে? ইহুদি নাসারারা মুসলমানদের মধ্যে যারা যোদ্ধা, এদেরকে জঙ্গি বলে। আপনারা দেখছেন গতকালকে ফিলিস্তিনিতে বোমার আঘাতে বাচ্চার লাশটা উপরের দিকে ওইটা পুরা রাফা এবং গাজা শহরটাকে একবারে তছনছ করে ফেলা, কিচ্ছু নাই, এখন ধ্বংস করে ফেলা হয়েছে। এরা কি জঙ্গি সন্ত্রাসী না? তারা যখন করতেছে, ইসরায়েলেরা করতেছে, তাদেরকে সরাসরি অর্থ দিয়া, অস্ত্র দিয়া, সমর্থন দিয়া সহযোগিতা করতেছে আমেরিকা এবং তার দোসররা। এটা কি সন্ত্রাস হয় না? তাদের বেলায় জঙ্গি শব্দের কোনো ব্যবহার নেই। আর মুসলমানদের কোথাও একটা দুর্ঘটনা ঘটাইছে, তাও একজন বিপদগামী ব্যক্তি। মুসলমানদেরকে বলা হয়নি যেখানে সেখানে বম্বিং করার জন্য, কোরআন হাদিস কোথাও বলে নাই যে কোনো একটা জায়গার মধ্যে কি করো গিয়া বোমা মারে কিছু মানুষ মেরে ফেলো, এটা কথা বলে নাই কোথাও। এখন কেউ যদি বিভ্রান্ত হইয়া, কেউ যদি বিপদগামী হয়ে এই জাতীয় দুর্ঘটনা ঘটায়, এটার জন্য তো সে ব্যক্তিগতভাবে সন্ত্রাসী হতে পারে, গোটা মুসলিম জাতি তো কি হয়ে যেতে পারে না, সন্ত্রাসী হতে পারে। অথচ তারা তো গোটা জাতিগতভাবেই সন্ত্রাসী, ইহুদি নাসারারা। এবং এই জাতিগতভাবেই কিন্তু পুরা ফিলিস্তিনের ভিতরে নিধন চালাচ্ছে। এই পর্যন্ত 60,000-এর মতো মানুষকে মেরে ফেলছে কত এক বছর, আর আহত হয়েছে তো মানে লক্ষ লক্ষ মানুষ আহত হয়ে গেছে। পুরা একটা শহরকে তছনছ করে ফেলা হয়েছে। আমরা কিছুই করতে পারতেছি। আমাদের যারা মোটামুটি যারা মুসলিম রাষ্ট্রগুলোর যারা প্রধান আছে, আশেপাশে যে রাষ্ট্রগুলো আছে, এরা গিয়া দেখেন ঈদের ভিতরে ধুমধাম করে খাওয়া দাওয়া করতেছে, আনন্দ করতেছে, ফুর্তি করতেছে, আর পার্শ্ববর্তী দেশটাকে বোমাইরা একবারে ছাই বেড়ায় ফেলা গেছে। এতগুলো রাষ্ট্র, মুসলিম রাষ্ট্র, এতগুলো আরব রাষ্ট্র যারা পাশাপাশিতে আছে, পাকিস্তান পারমাণবিক শক্তিধর একটা রাষ্ট্র, তুরস্ক যথেষ্ট পরিমাণে শক্তিধর একটা রাষ্ট্র, মিশর একটা পাশের এবং মোটামুটি যথেষ্ট শক্তিমান, ইরান একটা মোটামুটি শক্তিশালী রাষ্ট্র, এরা যদি সব এক হইয়া এদের বিরুদ্ধে লাগতো, তাহলে কি আজকে ফিলিস্তিনের এই দশা হইতো? অন্তত তারা যদি জোরদারভাবে লাগতো, এদের অন্তত হামলাটা কমতো, মারধরটা কমতো। এখন দেখতেছে যে বোমারে মারতেছে পাখির মতো, মুসলমানদের কোনো কি নেই, কোনো সারা শব্দ নেই, কিছু করার মতো কিছু সুযোগও নেই, তো তারা মারবে না, কী করবে? এখন মুসলিম যে
রাষ্ট্রগুলোর প্রধানরা আছে তারা তাদের রাজতন্ত্র ধরে রাখার জন্য, ক্ষমতাকে ধরে রাখার জন্য আমেরিকার বিরুদ্ধে মুখ খুলতে রাজি হয় না। এরা কি মনে করছে সারা জিন্দেগি কিয়ামত পর্যন্ত বাইচা থাকবে? কিয়ামত পর্যন্ত রাষ্ট্র এদের কাছে থাকবে? থাকবে না। আজকে ফিলিস্তিনের উপর চলছে এটা, কালকে তোদের উপরে আসবে না, এর গ্যারেন্টি কোথায় আছে? নিয়ম অনুযায়ী একটা মুসলিম রাষ্ট্র যখন কাফেরদের দ্বারা আক্রান্ত হয়, ওই রাষ্ট্রের মুসলমানদের উপরে জিহাদ ফরজে আইন হয়ে যায়। যখন তারা কুলাইতে পারে না, পার্শ্ববর্তী রাষ্ট্রের উপরে জিহাদ ফরজে আইন হয়। তারাও যখন পারে না, এর পরের রাষ্ট্রগুলোর উপরে ফরজে আইন হয়। এইভাবে যেতে যেতে শেষ পর্যন্ত সবার উপরে ফরজে আইন হয়। সেই হিসাবে আমাদের আগ পর্যন্ত রাষ্ট্রগুলো দায়িত্ব পালন না করবার কারণে শেষ পর্যন্ত দায়িত্ব এখন কাদের উপরে আছে? আমাদের উপরেও আছে। আমাদের উপরেও কিন্তু এদের বিরুদ্ধে জিহাদ করা ফরজে আইন। এই যে ফরজে আইনের আমলটা আমাদের কাছ থেকে ছুটতেছে, এটার জন্য আল্লাহ পাকের কাছে ইস্তিগফার করতে হবে, মাফ চাইতে হবে। নতুবা মনে করছি আমরা তো মনে করছি খারাপ মরতেছে মরুক, আমরা আমাদের মতো থাকি। একজন লোকে আনন্দ হইয়া ওই দিন গেছি বাজারে একটা কাজে, এমনিতে গেলে একটা চাটা খাওয়া, একটা চা বা একটা পান খাওয়াই একদিন। বড় বাজারে গেলে তো একটু খাদ্য যত্ন করি সাধারণত। বড় বাজার কেন একটু কোনো যে কোনো জায়গায় গেলে মোটামুটি একটু খাদ্য যত্ন করে, চিনে মানুষ, চিনে জানে। তো এই লোকে অন্য সময় আমি দেখছি চা খাওয়াই বা সর্বোচ্চ পান খাওয়াই, আজকে দেখি আইসক্রিম এবং একটা ভালো বিস্কুট আরেকটা যদি কিনে আসছে, হুজুর এগুলো খান। এত ঘটনাটা কি? এত যত্ন। বললো তার টার্গেট ছিল বিক্রি করার 10 লাখ না কত লাখ টাকা এই রমজানে আর কি, ঈদের আগ পর্যন্ত, চাঁদের আগ পর্যন্ত সে বিক্রি করে রেখেছে 14 লাখ টাকা। মানে তার যতটুকু টার্গেট ছিল তার চেয়ে আরো অনেকটা বেশি বিক্রি হয়েছে। এই আনন্দে সে এখন আমার চায়ের পরিবর্তে কি খাওয়াইতেছে? আইসক্রিম আর একটা ভালো রকম একটা বিস্কুট আর একটা কি জানিয়েছিল। তা আমরা তো আছি খাওয়া খাদ্য কেনাকাটা এটা সেটা। আর ফিলিস্তিনে অনেক যত মাইরেই ফেলছে, যারা আছে আহত, যারা সুস্থ আছে, তাদের খাবার নাই, অথবা পানি নেই, বিদ্যুৎ নেই, এসিটা দূরের কথা, ন্যূনতম একটা উপরে একটা তাবু পর্যন্ত নেই। এমন দুঃসহ ভয়াবহ অবস্থার মধ্য দিয়া একটা রাষ্ট্র পার করতেছে। এই রাষ্ট্রের চতুর্দিকে অনেকগুলো মুসলিম রাষ্ট্র। এদের কাছে পর্যাপ্ত পরিমাণে তেল আছে, পর্যাপ্ত পরিমাণে স্বর্ণের খনি আছে, পর্যাপ্ত পরিমাণে অর্থ সম্পদ আছে। ইচ্ছা করলে অস্ত্র কিনে দিতে পারতো, ইচ্ছা করলে তেল দিতে পারতো। অ্যাম্বুলেন্সটা হাসপাতালে যাওয়ার মতো পেট্রোল ফিলিস্তিনওয়ালারা পাইতেছে না। অথচ ফিলিস্তিনের চতুর্পার্শ্বে এই পেট্রোলের খনি। সৌদি আরব বলেন, ইরান বলেন, এখান থেকে তো তেলগুলো আসে, পেট্রোল এগুলো যেগুলো আছে। এরকমভাবে আপনার ওষুধ নাই, চিকিৎসা নাই, খাবারের অবস্থা নাই। সৌদি আরবে কী পরিমাণ খাবার নষ্ট করে আপনি গুগলে খোঁজ নিয়ে দেখবেন। এরা যা খায় অর্ধেক পরিমাণ খাবার নষ্ট করে। আস্ত খাসি বোনা করে সামনে রাখে, আস্ত দুম্বা বোনা করে সামনে রাখে, কতটুকু খায় বাকিটাকে ফেলে দেয়। অথচ তারা ন্যায্য যে শুধুমাত্র পিঠটাকে সোজা রাখবার যে খাবারটা, এই খাবারটা ফিলিস্তিনিরা পাইতেছে। এর কৈফিয়ত জবাব কি আল্লাহ পাকের কাছে দিতে হবে না? গোটা দুনিয়ার মুসলিম উম্মাহ আল্লাহ বলছিলেন, নবীজি বলছিলেন, এক উম্মত কাজে তোমার একটা দেহের মতো, একটা দেহের এক জায়গায় আহত হইলে যেরকম পুরা শরীরটা কষ্ট পায়, একটা মুসলমান কোথাও আক্রান্ত হইলে গোটা বিশ্বের মুসলমানদের আক্রান্ত হওয়ার মতো কষ্ট পাওয়া অনুভব করা উচিত। সেখানে একটা রাষ্ট্রকে ধ্বংস করে বলছে, ঘোষণা দিয়ে বলতেছে আমরা গাজাকে ভাগ করতেছি। গাজা নিয়ে নিবে কি? নিয়ে নিচ্ছে অলরেডি। এখন মানে একবারে বলতে যেতেছে বৈধভাবে এটা এখন আমাদের জোর করে নিয়ে নিচ্ছে। অথচ আমরা এখনও নিজেরা খাইতেছি, ফিরতেছি, ঘুরতেছি, আনন্দ করতেছি। এইগুলোর কৈফিয়ত আল্লাহ পাকের কাছে দিতে হবে। এখন ইহুদিদের যে স্বভাবটা ছিল, এরা হচ্ছে নবীজিকে একটা দ্ব্যর্থবোধক শব্দ দেওয়া গালিগালাজ করত। এই জন্য আমাদের মুসলমানদেরকে আল্লাহ পাক বলছে তোমরা এই শব্দ ব্যবহার করবে না। এবং এখান থেকে মুসলমানদেরকে বলা হচ্ছে তোমরা এমন কোনো শব্দ ব্যবহার করবে না যেটা দ্ব্যর্থমূলক বা দ্ব্যর্থবোধক, যার দুইটা অর্থ থাকে। এই বেঈমান গোষ্ঠী মূলত সন্ত্রাস গোটা দুনিয়াতে করতেছে এরা, কিন্তু এই জঙ্গি শব্দটা আমাদের উপরে, মুসলমানদের উপরে প্রয়োগ করে সন্ত্রাসী শব্দের অর্থে। শব্দরা ব্যবহার করে জঙ্গি, কিন্তু কোন অর্থে? সন্ত্রাসী অর্থে। আমাদেরকে জঙ্গি বলে, তাদের দেখা দেখি অনেক মুসলমান সাংবাদিক পেপার পত্রিকাতে লেখে জঙ্গিবাদ নির্মূল করার জন্যে, জঙ্গিদেরকে পাকড়াও করার জন্য আমাদের শপথ নিতে হবে। এখন এদের দেখা দেখি এরা যে শব্দ ব্যবহার করতেছে, এই শব্দ কি এই মুসলমান সাংবাদিকদের ব্যবহার করার সুযোগ আছে? আল্লাহ এখানে বলছেন লা তাকুলু রাআইনা, তোমরা রাআইনা বলবে না ইমানদারেরা। ইহুদিরা বলে, ইহুদিদের দেখা দেখি ওই যে কিছু মুসলমান না বুঝে তারাও কি বলতে শুরু করছিল নবীজিকে
রাআইনা বলতে শুরু করছিল, তাদেরকে আল্লাহ পাক সাবধান করলেন, তাদের দেখা দেখে তোমরা এই শব্দ নবীজির শানে কি করবে না, ব্যবহার করবে না। তাহলে এই অর্থটা যদি এটা হয়ে থাকে, গোটা দুনিয়ার অন্তত মুসলমান সাংবাদিক যারা, মুসলমান ব্যক্তি যারা, এদেরকে আল্লাহ বলছেন ইহুদি খ্রিস্টানরা যে শব্দটা মুসলমানদের উপরে সন্ত্রাসী অর্থে ব্যবহার করে, জঙ্গি শব্দটা, এই শব্দটা তোমরা কিন্তু কি করতে পারবে না, ব্যবহার। অথচ এরা দেখবেন ব্যবহার করে আরো শান্তি পায়, আর উল্লাসের সাথে, আনন্দের সাথে, গর্বের সাথে পেপার পত্রিকাতে মোটা করে শব্দটা পেপার পত্রিকাতে ছাপায়। এটা কিন্তু আল্লাহ পাকের নিষেধ। যদি কোনো ব্যক্তি এই শব্দ, দ্ব্যর্থবোধক শব্দ, যার ভালো মন্দ দুই রকম অর্থে থাকে, এই শব্দ যদি ব্যবহার করে, আল্লাহ পাকের নির্দেশ অমান্য করেছে, আল্লাহ এদের উপরে লানত করেছেন, এবং একটু পরে আল্লাহ বলছেন এদেরকে কাফের, এদের জন্য তিনি যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত করে রেখেছেন। আল্লাহ বলছেন যে লা তাকুলু রাআইনা, তোমরা রাআইনা শব্দটা বলবে না, কারণ এটা দ্ব্যর্থবোধক শব্দ। এর একটা ভালো অর্থ আছে, একটা মন্দ অর্থ আছে। জঙ্গিবাদী, জঙ্গি, মৌলবাদ, এই জাতীয় আরো বিভিন্ন রকমের কি আছে শব্দ, এগুলো বলা যাবে না। কি বলতে হবে? আল্লাহ বলছেন যে ওয়াকুলু উনজুরনা, বরং তোমরা রাআইনা শব্দের পরিবর্তে উনজুরনা এই শব্দটা বলো। উনজুরনা শব্দের অর্থ হলো একটু আমাদের প্রতি খেয়াল করো। ওটার অর্থ এটা, আমাদের প্রতি একটু তাকান, আমাদেরকে একটু দেখেন, আমাদের প্রতি একটু খেয়াল করুন। এখানে সুবিধা হলো এইটার মধ্যে দুইটা অর্থের কোনো সুযোগ নেই। উনজুরনার একটাই অর্থ, আমাদের দিকে খেয়াল করুন বা আমাদেরকে দেখুন। রাআইনা শব্দের ভিতরেও আছে অর্থ এটা, আমাদেরকে দেখুন বা আমাদের প্রতি খেয়াল করুন, কিন্তু এটার ভিতরে অন্য একটা খারাপ অর্থ আছে। কিন্তু উনজুরনার ভিতরে সেই খারাপ অর্থটার সুযোগ নেই। এই জন্য আল্লাহ বলছেন রাআইনার মধ্যে যেহেতু দুই রকমের অর্থ আছে, আর ইহুদিরা মনে মনে ওই খারাপ অর্থটাই ব্যবহার করে থাকে, খারাপ অর্থেই ব্যবহার করে, ওই শব্দটা সম্পূর্ণরূপে বর্জন করো। বর্জন করে তোমরা এমন একটা শব্দ ব্যবহার করো যার ভিতরে একটাই অর্থ, মন্দ অর্থের কোনো সুযোগ নেই। সেটা হচ্ছে উনজুরনা, আপনি আমাদের প্রতি খেয়াল করুন। তাহলে আমাদেরকে তো এমন শব্দ ব্যবহার করতে হবে যে শব্দটা আসলে ব্যবহার করা চলে, কিন্তু যে শব্দটার ভিতরে ওয়াহেতুক একজন ব্যক্তিকে গালিগালাজ করার সম্ভাবনা থাকে, সেই শব্দ ব্যবহার করার সুযোগ নেই। যেখানে সেখানে যে কোনো শব্দ ব্যবহার করা যাবে না। এটা একটা অস্ত্রের মতো, একজনকে কাবু করার জন্য। গত 5 আগস্টের আগে যখন নাকি সারা দেশব্যাপী ছাত্রদের আন্দোলন চলতেছিল, তো ডিসি অফিসে আমাদের উলামায়ে কেরামকে ডাকছে, তখন একটা মিটিং করার জন্য এই পরিবেশটাকে শান্ত কীভাবে করা যায় এই সম্পর্কে আলোচনা করার জন্য ডাকছে। তো ওই সময় কি কোনো ধরনের দেশে আপনার এই যে সাধারণত যারা জিহাদের নাম দিয়ে যারা বোমা ফাটাইত, এমন কোনো ঘটনা ঘটতেছিল 5 আগস্টের আগে? না, এমন ঘটনা তো ঘটতেছিল না। ওইটা চলতে সরাসরি একটা সরকার বিরোধী আন্দোলন, তাই না? কিন্তু ওখানে যাওয়ার পরে যে ব্যানারটা আমরা পাইছি, যে ডিসি এসপি যেখানে বসেছিল, ব্যানারটার ভিতরে পরিষ্কার প্রথম শব্দটাই হলো জঙ্গিবাদ। জঙ্গিবাদ, সন্ত্রাস, আরও কি কি দেয়া, এইগুলোর বিরুদ্ধে আমরা কিভাবে কি করতে পারি, ব্যবস্থা নিতে পারি। এর জন্য মিটিং, এর জন্য আপনাদের সাথে মত বিনিময় হবে, আপনাদেরকে দেখা হচ্ছে। ওখানে জঙ্গিবাদ শব্দটা কেন লাগাইছে? এই শব্দটা দেখার পরে তো ভিতরে আমাদের একটা কি লাগে, একটা ধাক্কা লাগে শুরুতেই। এখানে তো কোনো হুজুর বেশি কোনো ব্যক্তি জিহাদের নামে তো আন্দোলন করতেছিল না, সরাসরি প্রকাশ্যে কলেজ ভার্সিটির ছেলেরা, স্কুলের ছেলেরা কি করতেছিল, আন্দোলন করতেছিল। তারপরে এই শব্দটা এখানে কেন হচ্ছে? কোথায় কোনটা ব্যবহার করতে হবে, এতটুকু হুঁশ যদি একটা জেলার সর্বোচ্চ কর্মকর্তাদের না থাকে, তাহলে এরা কীভাবে দেশ চালাবে, কীভাবে একটা জেলাকে নিয়ন্ত্রণ করবে? এতটুকু হুঁশ জ্ঞান থাকা দরকার না, যে আমি কোন শব্দটা এখানে ব্যবহার করতেছি, কোন অর্থে ব্যবহার করতেছি, হচ্ছেটা কি, আর আমি ব্যানারে লিখে রাখছি। আল্লাহ বলছেন যে ওয়াকুলু উনজুরনা ওয়াসমাউ, যে সে শব্দ ব্যবহার করতে পারবে না, দ্ব্যর্থবোধক শব্দ ব্যবহার করার সুযোগ নেই, এমন শব্দ ব্যবহার করো যার ভিতরে মন্দের কোনো সুযোগ নেই। তোমরা বলতে পারো উনজুরনা, নবীজি আপনি আমাদের প্রতি খেয়াল করুন। এটার অর্থ একটাই, কাজে এটা বললে অন্য কোনো খারাপ অর্থের কি থাকে না, সুযোগ বা সম্ভাবনা। এবং আল্লাহ পাক পরে বলছেন সবচেয়ে খেয়াল করে তোমরা যারা শুনবা সেটা হচ্ছে, ওর পরে বলতেছেন ওয়াসমাউ, তোমরা কথা মনোযোগ সহকারে শুনবে। কথা কেমনে শুনবে? মনোযোগ সহকারে শুনবে। আবার যেন বলতে না হয় হুজুর কথাটা বুঝে নেই, আরেকবার বলে, তো তুমি অমনোযোগী হলে তো কথা আবার বলতেই হবে। এই জন্য শোনার সময় একবারই কীভাবে শুনো, মনোযোগ সহকারে শোনো। একটু আগে একটা জানাজা পড়ে আসলাম, আমি গেছি একবারে শেষ মুহূর্তে, যাইতে দেরি হয়ে গেছে আর কি, মানে আসরের পরে জানাজা গেছে। তো
তো আমি যাওয়ার পরে সবাই বলতেছে যখন আসছেন যেহেতু 2 মিনিট কথা বলে, ততক্ষণে জানাজার নামাজের গিয়ে গেছে, সময় হয়ে গেছে, বরং 1-2 মিনিট পারও হয়ে গেছে। আমি বললাম যে না, দরকার নেই, জানাজা পড়ে ফেলি, হয়ে গেছে 5:30, ঠিক 5:30 টাইম দেওয়া ছিল, পড়ে ফেলি। আর না, 2 মিনিট কথা বলে। আমি বললাম যে দেখেন, এই যে নসিহত করতে বলতেছেন, নসিহত করা, নসিহত শোনা, এই দুইটাই শরীয়তের নির্দেশ, এটা নিয়ে কোনো সন্দেহ নেই। কিন্তু নসিহত করা এবং নসিহত শোনা এই দুইটা যতটুকু গুরুত্বপূর্ণ, তার চেয়ে বেশি হচ্ছে নসিহতের উপরে আমল করা, এটা বেশি গুরুত্বপূর্ণ। আপনারা আমাকে নসিহত করতে বলতেছেন, নসিহত কিন্তু আপনারাও জানেন, প্রত্যেকটা ব্যক্তি নসিহত জানে। চায়ের স্টলে বসে আপনি গিয়ে শুনবেন যে কত রকম নসিহত যে কত মানুষে করতেছে, প্রত্যেকে কী করতেছে, একজন আরেকজনকে নসিহত করতেছে। এদের মতো জ্ঞানী, এদের মতো জাননেওয়ালা ব্যক্তি আপনি খুব কমই পাবেন। চায়ের স্টলে বসে এমনভাবে জ্ঞানের কথা বলতেছে, একবারে পুরো আন্তর্জাতিক খবরগুলো বলতেছে, নসিহত করতেছে অন্যদেরকে। তো নসিহত আপনারাও জানেন, কাজে আমার আসলে নসিহত করাটা, নসিহত শোনাটা খুব জরুরি না। এই পর্যন্ত আমরা নসিহত যেগুলো নিজেরা করি বা শুনেছি, এইগুলোর উপরে আমল করা হচ্ছে জরুরি। আমল করতে পারলে আজকের এই মাইয়িতের মতো যখন আমাদেরকে শুইতে হবে, তখন আমাদের তেমন কোনো পেরেশানি পোহাইতে হবে না। আর নসিহতকারী করে গেলাম, নসিহতকারী শুনে গেলাম, তাহলে এটা কিন্তু বিরাট মুসিবতের কারণ হবে। এই নসিহতটা পরে করছি আর কি, ধাক্কা ধাক্কিতে, সবার ঠেলাঠেলিতে। আল্লাহ এটাই বলছেন এখানে, ওয়াসমাউ, কথাটা ভালো করে শুনো। অমনোযোগের সাথে সাথে শুনবা, পরে আমল করার সুযোগ থাকবে না। শোনার সময় খুব খেয়াল করে শোনো এবং এটার উপরে আমল করো, এটা তোমাদের জন্য কল্যাণকর হবে এবং তোমাদের জন্য ভালো হবে। এরপরে আল্লাহ বলছেন, যদি কোনো ব্যক্তি এই নির্দেশটা লঙ্ঘন করে, এই যে দ্ব্যর্থবোধক শব্দ ব্যবহার করতে আল্লাহ মানা করেছেন এবং এমন শব্দ ব্যবহার করতে বলছেন যার মধ্যে কোনো খারাপই নেই, এই নির্দেশটার যদি কেউ অমান্য করে, এটার বিপরীত যদি করে, আল্লাহ বলছেন যে ওয়ালিল কাফিরিনা আযাবুন আলীম, তাহলে তোমরা শুনে রাখো, জেনে রাখো, কাফেরদের জন্য এমন শাস্তি রেখেছি যে শাস্তিটা আলিমুন, যন্ত্রণাদায়ক। এখানে 1 নম্বর কথা হচ্ছে, যদি কেউ আল্লাহর এই হুকুমটাকে না মানে, তাহলে তার আর ঈমানদার থাকেই না। ডাকতে দিয়েছিলেন কি বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, মানে হে ঈমানদারগণ। শেষে বলে বলছেন যারা এটা মানবে না, তারা মূলত কি না, আর ঈমানদার না। সুতরাং যে সমস্ত সাংবাদিক, যে সমস্ত নামধারী মুসলমান কথাই কথাই ইহুদি বেঈমানদের মতো হুজুরদেরকে মৌলবাদী, জঙ্গিবাদী বলে গালিগালাজ করে, একটু হুঁশ রাখতে হবে, এই জাতীয় কথা বলবার পরেও তোমার ঈমান আছে কি নাই। আল্লাহ বলছেন যে ওয়ালিল কাফিরিনা আযাব, কাফেরদের জন্য শাস্তি প্রস্তুত করে রেখেছি। আযাব মানে কি, শাস্তি। আবার আলিম, যেমন একটা শাস্তি হচ্ছে, আমি একটা বাচ্চাকে বললাম তুমি কানে ধরে উঠবস করো, এটা কি শাস্তি না? শাস্তি, শাস্তি তো। কিন্তু এটার কারণে সে কোথাও কি ব্যথা পাইতেছে। কিন্তু আরেকটাকে শাস্তি দিলাম, জঙ্গল থেকে চুত্রা পাতা আছে না, চুত্রা পাতা এনে ডলা দিলাম গায়ে, এটা তো শাস্তি। এটা কি যন্ত্রণা আছে না? আছে। অথবা পেট দিয়ে ভারী দিলে, চাবুক দিয়ে বাড়ি দিলে কি যন্ত্রণা আছে না? আছে। আল্লাহ বলছেন তাদেরকে শাস্তি দেওয়া হবে, শাস্তিটা কিন্তু ব্যথা নাই, বেদনা নাই, যন্ত্রণা নাই, এমন শাস্তি না। শাস্তিও হবে, আবার সেই শাস্তিটা কিরকম হবে, অত্যাধিক যন্ত্রণাদায়ক শাস্তি। কাল চেনাগুন্দির ব্যাপারে পড়লাম, একজন গত পিরিয়ডে নির্যাতিত একজন আলেমের সাক্ষাৎকার দিল যে তাকে ধরে নেওয়ার পরে তার এই নখগুলো প্লায়াস দিয়ে টাইনে তুলে ফেলছে, প্লাস আছে না, টাইনে তুলে ফেলছে। তার নিজের সাক্ষাৎকার নিজে দিচ্ছে এবং এইগুলোর ভিতরে সুই দিয়ে বুঝাইছে, সুই দিয়ে। চিন্তা করেন কি অবস্থা। এটাও তো একটা শাস্তি, কিন্তু শাস্তিটা কি মানে ব্যথাবিহীন না যন্ত্রণাদায়ক? যন্ত্রণাদায়ক শাস্তি। এই শাস্তি দেওয়ার কথা আল্লাহ, এই শাস্তি মানুষকে দিতে শুরু করছে, তার প্রতিপক্ষকে দিতে শুরু করছে। অপরাধ হলো এটা, সে আমার প্রতিপক্ষ, সে আমার আদর্শে আদর্শবান না, আমার বিপরীত আদর্শকে লালন করে। লায়াস দিয়ে যদি আপনি পুরো টাইনে তুলে ফেলি, এটাই তো একটা চিন্তা করলি তো একটা, আমি যখন ব্যাপারটা পড়তেছে আমার শরীর লোমগুলো খারায় গেছে, ভয়াবহ রকমের অবস্থা। আল্লাহ বলছেন যারা এই নির্দেশকে অমান্য করবে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি প্রস্তুত রাখা আছে। এই জন্যে শরীয়তের বিধিবিধানগুলো নামে অনেক সময় এমন হয় যে মুস্তাহাব বা আদব বা সুন্নাত, কিন্তু মনে রাখতে হবে ফরজ বা ওয়াজিব এই ধরনের নাম যদি নাও হয়ে থাকে, আদেশটা কিন্তু কার? আল্লাহ। অমান্য করা হচ্ছে কার কথাটা, সেটা বিবেচনা করতে হবে। এই আদেশটার হুকুমকে ফরজ না সুন্নত, এটা কিন্তু নাম দিয়ে বিবেচনা করলে হবে। এই জন্যে
শব্দ ব্যবহারের ক্ষেত্রে আমাদের শরীয়তে অনেক গুরুত্ব আছে। এক নবীজি একটা দোয়া শিখেছেন, দোয়ার ভিতরে বলছেন অবিনাবিয়িকাল্লাযী আরসালতা, এবং আপনার সেই নবীর উপরে ঈমান আনলাম যাকে আপনি নবী বানিয়ে পাঠিয়েছেন। তো দোয়াটা পড়ার সময় সাহাবী পড়ছে অবিরাসূলিকাল্লাযী আরসালতা, ও আল্লাহ আমি সেই রাসূলের উপরে ঈমান আনলাম যাকে আপনি বানাইছেন। নবী আর রাসূল এই দুইটা শব্দের ভিতরে উচ্চাঙ্গের হচ্ছে রাসূল। ধরেন যে একজন হচ্ছে শুধু মাওলানা, আরেকজন হচ্ছে মুফতি। তো মাওলানা আর মুফতির মধ্যে উচ্চাঙ্গের কোনটা? মুফতি যিনি, তার তো ডিগ্রি একটা বেশি। মুফতি হইতে গেলে মাওলানা হয়ে তারপরে আবার 2 বছর একটা কোর্স করতে হবে, তারপরে মুফতি হয়। আর যারা দাওরায়ে হাদিস শেষ করেন তাদেরকে বলে মাওলানা। এখন মাওলানা হচ্ছে মুফতি শব্দটা উচ্চাঙ্গ। কারণ নবীজি শিখাইছিলেন ধরেন যে মাওলানা শব্দটা, আর সাহাবী ব্যবহার করছেন আরো উপরের শব্দটা মুফতি শব্দটা। তো ওনার তো চিন্তাটা ভালো ছিল যে নবীজিকে আমি আরো উঁচু মানের শব্দ দিয়ে ব্যবহার করলাম। নবী শব্দ না বলে কোন শব্দ ব্যবহার করলাম? রাসূল শব্দ দেয়া। নবীজি বললেন যে না, আমি তোমাকে যেটা শিখাইছি সেটাই বলো। অবিনাবিয়িকাল্লাযী আরসালতা, আপনার সেই নবীর উপর ঈমান আনলাম যাকে আপনি নবুয়ত দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন। এই জন্য শব্দকে হেলাফেলা করলে হবে না। 70-80 বছর পর্যন্ত আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করছে, সারা জিন্দেগি বড় গুনাহ করছে, মারা যাওয়ার আগে দিয়ে কালিমাটা করে দিচ্ছে। তার 80 বছরের সমস্ত গুনাহ মাফ হয়েছে না? হয়েছে না? কিসের কারণে? একটা শব্দ, একটা কালিমার কারণে। কালিমার কি প্রভাব আছে না নাই? সারা জিন্দেগি ইবাদত বন্দেগি করে কাটাইছে। শেষে বেলায় গিয়ে আল্লাহ পাকের একটা হুকুম ছিল সেজদা করো। শয়তান বলে যে সে সেজদা করতে রাজি না, কারণ সে হচ্ছে আগুনের তৈরি, আদম হচ্ছে মাটির তৈরি। এই যে না করে বসছে, এই হুকুমটা সে মানবে না। এই যে মানবে না যে কথাটা বলছে, তার পিছনের সমস্ত ইবাদত বরবাদ হয়েছে না? হয়েছে না? সব শেষ। কিসের কারণে? একটা ধরেন যে আলাল নামের একটা ছেলে, আলাল, আমাদের এই ভাইয়ের নাম কি? না, এটা বাদ দিলে অন্য শব্দ নেই। দুলাল। দুলাল নামে গোয়াছে দিকে কাছাকাছি, হ্যাঁ দুলাল আছে, তাহলে অন্য একটা নাম বলে। ধরেন যে আব্দুল কাহার একজন ব্যক্তি, আব্দুল কাহার, এটা থাকার কথা। আব্দুল কাহার এক ব্যক্তি আমাদের এই সমাজের, আমাদের এই এলাকার, সে একটা মেয়ে নিয়ে চলে আসছে, বিয়ে করে নিয়ে। মেয়ে নিয়ে আইসা আবার প্রকাশ্যে সবার সামনে ঘুরে ফিরা রাত্রিবেলায় তার ঘুরে নিয়ে উঠেছে, একসাথে রাত্রিবেলায় থাকবে। এই সমাজের মানুষ মানবে এটা? যদি প্রকাশ্যে ঘোষণা দিয়ে আব্দুল কাহার একটা মেয়েকে নিয়ে আসে, এবং এটা জানা কথা সে বিয়ে করে নাই, সে এখানে বেহায়ের মতো সবার সামনে সাজুগুজু করে ঘুরে বেড়াইছে দিনের বেলায়, এবং সন্ধ্যার সময় তার বাড়ি থেকে উঠতেছে, বলেন এই সমাজের মানুষ এটাকে মেনে নেবে? কিন্তু এই আব্দুল কাহার যদি এই মেয়েটাকে নিয়ে মসজিদে চলে আসে, আইসা যদি মুসল্লিদের উপস্থিতি রেখে আমাকে বলে হুজুর আমিও রাজি, সেই মেয়েও রাজি, আমরা দুজনই সামালক, আপনি বিয়ে পড়াই দেন। আমি বললাম তুমি বলো আমি বিয়ে করতে চাই, মেয়েটাকে বললাম তুই বলো, কবুল করলাম। এমনকি বিয়ে হয়েছে না? হয়েছে না? হ্যাঁ, এখন যদি ঘরে গে থাকে ডিস্টার্ব করবে? কথা কতটুকু? প্রস্তাব কবুল করলাম, কাবিল তো। আর যদি একটা শব্দ কাবিল তো, কবুল করলাম। একজনে প্রস্তাব দিল, আরেকজনে খালি আপনারা চুপচাপ খালি বসে আছে। আমি খালি বললাম বলো, সে বলছে, সেও বলছে, গ্রহণ করলাম। এই কথা বললে পরে যদি ঘরে যায় ডিস্টার্ব করবে কেউ? বরং সবাই আনন্দ হতে হবে, তাকে পুরস্কার দিবে, উপহার দিবে, হাদিয়া দিবে, আমার পক্ষ থেকে এটা, তোমার পক্ষ থেকে এটা, হ্যাঁ পক্ষ থেকে এটা, ওর পক্ষ থেকে ওইটা। কিসের বিনিময়ে? কিসের কারণে? একটা শব্দ, একটা শব্দ। আবার ধরেন আল্লাহ না করুক আব্দুল কাহার রাগের বসে তার বউকে বলে বসছে তালাক। এটা আশেপাশে 2-4 জনে শুনেও বলছে। এখন বলেন এই শব্দ বলার পরেও আশেপাশের মানুষ তাদেরকে একসঙ্গে রাখতে দিবে? শব্দ কয়টা? একটা। তাহলে শব্দের কি প্রভাব বা গুরুত্ব আছে না? আছে। একই শব্দের কারণে, একটা শব্দ না থাকার কারণে আব্দুল কাহার তার প্রেমিকা গার্লফ্রেন্ডকে নিয়ে ঘরে উঠতে পারে না, সমাজের মানুষের কারণে। এরা যখন দুইটা শব্দ আমাদের সামনে বলছে, এখন শুধু উঠতেই দেই নাই, তাকে ঘরে উঠতেও দিচ্ছি, আবার তাদের জন্য রান্না বান্না করে খাওয়াইছি, উপহার দিতে শুরু করছি। আবার পরে যখন রাগের বসে একটা শব্দ ব্যবহার করছে, এখন আবার আমরা এদেরকে এক ঘরে থাকতে দিচ্ছি না। কিসের কারণে? শব্দের। এই জন্য শব্দের কি আছে? গুরুত্ব ইসলামী শরীয়তে আছে। একটা কালিমার কারণে 80 বছরের গুনাহ মাফ, আবার আরেকটা কালিমার কারণে 80 বছরের ইবাদত কি হয়ে যেতেছে,
বরবাদ হয়ে গেছে। এই জন্য আমাদেরকে শব্দগুলো ব্যবহার করতে হবে খুব বুঝে শুনে চিন্তা ফিকির করে, যাতে করে এমন কোনো শব্দের ব্যবহার না হয় যে শব্দের কারণে সে কাফের হয়ে যায় এবং তার জন্যে এই যন্ত্রণাদায়ক শাস্তির ব্যবস্থা আল্লাহ পাকের পক্ষ থেকে করা হয়েছে। তো আজকে আমরা যতটুকু তাফসীর করলাম, এই তাফসীরের ভিতরে শিক্ষণীয় 1 নম্বর বিষয় হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে বলছেন রাঈনা, এই শব্দ আমাদের জন্য আর ব্যবহার করার সুযোগ, এবং এটার মধ্য দিয়ে আমাদেরকে এটা শেখানো হলো যে শব্দগুলো দ্ব্যর্থবোধক হয় এবং ভালো মন্দ দুই রকমের সম্ভাবনা থাকে, এটা যদি খারাপ অর্থে ব্যবহারের একটা সুযোগ থাকে তাহলে সেই শব্দই কি করা যাবে না, ব্যবহার করা যাবে না। 2 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে আমাদেরকে আল্লাহ বলছেন যে ওয়াকুলু উনজুরনা ওয়াসমাউ, কথা যদি বলতেই হয় দ্বিতীয়বার তাহলে এমন শব্দ ব্যবহার করো যে শব্দের মধ্যে কি নেই, মন্দের কোনো সুযোগ নেই, বরং একটা শুধু ভালো অর্থ আছে। এই শব্দটা নবীর ওয়ারিস বা অন্য কোনো ব্যক্তির ক্ষেত্রে প্রয়োগ করো, এটা হচ্ছে তোমাদের জন্য কর্তব্য। এবং 3 নম্বর কথা বলছেন, 3 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে আমাদের জন্য আজকের আলোচনায় আমরা কথা শোনার সময়ই যেন মনোযোগ দিয়ে কী করি, কথা শুনি, গাফেল না থাকি, অমনোযোগী না থাকি, যে পরে আবার কী করতে হয় নতুন করে জিজ্ঞেস করতে হয়। এরকম বহুবার হয়েছে, আমি জুমার বয়ানে যে কথাটা বলা দরকার বলে দিচ্ছি, এরপরে এসে বলে হুজুর আজকে রোজা রাজানি তুমি রাখতে হবে, এই আমলটা জানি কীভাবে করতে হবে, এতে একটা জানি। অথচ যখন যে আমলটা আমাদের সামনে আসতে থাকে আমি কিন্তু যথেষ্ট পরিমাণে খেয়াল করে আগের শুক্রবারে ওই জিনিসটা নিয়েই কী করে থাকি, আলোচনা করে দিই, ওখানে বলে দিয়ে থাকি। এরপরে জিজ্ঞেস করি এটা কেমনি, ওটা কেমনি, ওটা কেমনি, এটা কেমনি, যদি বলাই হলো আধা ঘন্টা, আমার সময় হচ্ছে 1টা 10 পর্যন্ত, গত সপ্তাহে তো 1টা 19 পর্যন্ত কথা বললাম। প্রতি সপ্তাহে আপনার 5 মিনিট, 7 মিনিট, 9 মিনিট, 10 মিনিট সময় বেশি হইতেছে। আল্লাহ মেহরবানি যে এই মসজিদে যারা নামাজ পড়তে আসে এরা অতিশয় ভদ্র হওয়ার কারণে আমাকে কি করতেছে না, বিরক্ত করতেছে না। অন্য অনেক জায়গাতে এমন হয়তো 2 মিনিট দেরি হলেই বলতো যে হুজুর কথা কিন্তু বেশি হয়ে যেতেছে, সময় কিন্তু শেষ হয়ে গেছে, এটা বলে বসতো না। আল্লাহ মেহরবানি যে ভদ্রতার কারণে কি করতেছে না, কিন্তু আমি তো বলছি, মুখ তো আমার বন্ধ নাই, যে 10 মিনিট বেশি বললাম তখনও ভালো করে শুনে নাই, এরপরে এসে জিজ্ঞেস করে হুজুর এটা কেমনি, ওটা কেমনি, তাহলে ভালোটা হইল কি? আল্লাহ বলছেন যে ওয়াসমাউ, কথা কি করবা, মনোযোগ দিয়ে ওই সময়। কারণ এখানের যে বয়ানটা এটা শুধুমাত্র টাইম পাস করার জন্যে করা হয় না, একটা নির্ধারিত বিষয়বস্তু শ্রোতাদেরকে দেওয়ার জন্যেই সাজায় গুছিয়ে কী করা হয়, একটা আলোচনা সামনে পেশ করা হয়। এই জন্য 3 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে কথা কেমনে শুনতে হবে, মনোযোগ দিয়ে শুনতে হবে। 4 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে যারা এই কথাটা, এই বিধানটা, আল্লাহ পাকের এই জাতীয় নির্দেশের অমান্য করে তারা মূলত ওয়ালিল কাফিরিনা কি হয়ে যায়, কাফের হয়ে যায়। এই জন্যে আল্লাহ পাকের কোনো নির্দেশের উপরে আমল করা যদি সম্ভব না হয় তাহলে তওবা করতে থাকবে, ইস্তেগফার করতে থাকবে, কিন্তু কখনোই এটার বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করা যাবে না। এই বিধানটা যৌক্তিক না, এটা বাস্তবসম্মত না, এটা বিজ্ঞানসম্মত না, এটা এই যুগে চলে না, এই জাতীয় কথাবার্তা বলার কি নেই, সুযোগ নেই। বরং যদি ধরেন যে একজন নামাজ পড়া দরকার, বুঝতেছে নামাজ পড়ছে না, তাই ভিতরে একটা ভয় থাকতে হবে, ইস্তেগফার করতে হবে, আল্লাহর কাছে বলতে হবে আল্লাহ আমাকে নামাজ পড়ার একটা কী দেবো, মানসিকতা তৈরি করে দেবো, একটা আগ্রহ জজবা দিয়ে দেয়। এবং 5 নম্বর শিক্ষণীয় বিষয় হচ্ছে যারা কাফের, মনে রাখতে হবে তাদের জন্য কিন্তু শুধু পুরস্কার নাই, ব্যাপারটা এরকম না, এদের জন্য কঠিন শাস্তি আল্লাহ পাক কি করে রেখেছেন, ব্যবস্থা করে রেখেছেন। অন্তত শাস্তির ভয় হলেও আমাদেরকে এগুলো থেকে বেঁচে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়া।